কালকে আমি অনেকগুলো ভিডিও করেছিলাম আরবিট্রেশন ক্লজ নিয়ে, টেনেন্সি এগ্রিমেন্ট বা লিভার লাইসেন্স এগ্রিমেন্ট বা লিজ এগ্রিমেন্টের মধ্যে যদি আরবিট্রেশন ক্লজ থাকে কি হবে। এবং ভিডিওগুলো বেশ কয়েকটা ছিল বিভিন্ন অ্যাঙ্গেলে, অনেকেই দেখেছেন। তারপরেও একজন কোশ্চেন করলেন যে কমার্শিয়াল টেনেন্সি এগ্রিমেন্টেও কি আরবিট্রেশন ক্লজ দিলে কোনো ক্ষতি আছে কি। দেখুন, ক্ষতি আপনার হবে যিনি ল্যান্ডলর্ড, যিনি টেনেন্ট বা লাইসেন্সি বা লেসি, তার কোনো ক্ষতি হবে না। তার দিক দিয়ে ঠিক, কারণ সে অনেকগুলো ডিফেন্স পেয়ে যাবে এবং কাম্বারসাম হয়ে যাবে আপনি যদি কখনো উচ্ছেদের মামলাটা করেন। সুতরাং আপনাকে, আমি নামটা করতে চাইছি না ওনার, যেহেতু উনি জিজ্ঞেস করেছেন এত কিছু জানার পরেও, এত কিছু শোনার পরেও হয়তো উনি শোনেননি সবকটা ভিডিও, একটা ক্লিপিংস হয়তো একটুখানি দেখেছেন। আমি ওনার জন্য এবং আরও যারা যারা দেখেন রেগুলার তাদেরকেও বলছি এবং রিপিটেডলি বলছি, লিভার লাইসেন্স এগ্রিমেন্ট, টেনেন্সি এগ্রিমেন্ট, লিজ এগ্রিমেন্টে কখনো আরবিট্রেশন ক্লজ দেবেন না। আরবিট্রেটরের ক্ষমতা নেই আপনাকে উচ্ছেদের ডিক্রি দেওয়া বা অর্ডার দেওয়ার। যদি মনে করেন যে আমাকে দিতে হবে, সেক্ষেত্রেও অন্যভাবে করা যেতে পারে। যে আরবিট্রেশন যদি আপনারা মনে করেন দেবেন, তবে না দিলেই কিন্তু ভালো, বারবার বলছি। তা সত্ত্বেও যদি আপনাদের মনে হয় দেব আরবিট্রেশন ক্লজ, তাহলে সেটাকে স্পেসিফিক করে দেবেন যে এভিকশনের কোশ্চেন যখন অ্যারাইজ করবে তখন আরবিট্রেটর কোনো ফাংশন করতে পারবে না, সেটা কোর্টেই হবে অ্যাজ পার ল। অন্যান্য কোনো পারপাসে যদি কোনো ডিসপিউট হয় এক্সেপ্ট এভিকশন, তাহলে আরবিট্রেশন সেটাকে বিচার করতে পারবে। কিন্তু এক্ষেত্রেও প্রবলেমটা কোথায় অ্যারাইজ করবে জানেন? ধরুন আপনি আরবিট্রেশন করলেন, এবার আপনার উচ্ছেদের মামলাটার করার জন্য মনে হলো এবার উচ্ছেদ করবো, এনাকে আর পারা যাচ্ছে না। এবার একদিকে আরবিট্রেশন প্রসিডিং চলছে তার মামলা নিয়ে, আবার একদিকে আপনি সিভিল কোর্টে মামলা করবেন উচ্ছেদের। করা যায়, কিন্তু ওই সে একই ব্যাপার হবে যে কাম্বারসাম হয়ে যাবে, অনেক ডিলে হয়ে যাবে, বিভিন্ন ল পয়েন্ট রেজ করবে, ফ্যাক্টে প্রবলেম হবে। তার থেকে বেটার কমার্শিয়াল এগ্রিমেন্ট বলুন, রেসিডেন্সিয়াল এগ্রিমেন্ট বলুন, লিভার লাইসেন্সি বলুন, লিজ বলুন, যাই বলুন না কেন, ওতে আরবিট্রেশন ক্লজ দেবারই দরকার নেই যদি আপনি নিজের ক্ষতি না চান। কারণ আরবিট্রেটরের ক্ষমতা নেই, আরবিট্রেটরকে আইন সেই পাওয়ার দেয়নি কাউকে এভিকশন করার, কোনো রকম পাওয়ার নেই। তাহলে আননেসেসারি আরবিট্রেশনের কাছে গিয়ে কোনো ডিসপিউট রেইজ করলে টাকার পর টাকা যাবে, সময়ের পর সময় যাবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। তার থেকে যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে কোর্টে যান, কোর্ট আছে, কোর্টে আপনি ভালো ডিসিশন পাবেন। আর আরবিট্রেটরের কাছে গেলেও যে টাকা কম লাগে তা নয়, কিন্তু আরবিট্রেটরের ফিজ, তাদের দুজন স্টেনোগ্রাফার তার ফিজ, তার ক্লার্কের ফিজ, আর্ডালির ফিজ, যিনি স্টেনোগ্রাফার তার ফিজ, প্লাস আরবিট্রেটরের ফিজ, এবার আপনার অ্যাডভোকেটদের ফিজ, আদার সাইডের অ্যাডভোকেটদের তারা দেবে, ছেড়ে দিন, এবং জায়গার ভাড়া যেখানে আরবিট্রেশন হবে, এইসব মিলিয়ে দেখবেন কোর্টের থেকে অনেক বেশি খরচা আপনার পড়ে গেছে। আরবিট্রেশনটা করা হয়েছিল, ক্লজগুলো দেওয়া হয়েছিল বা আরবিট্রেটরের ব্যবস্থা করা হয়েছিল যাতে কোর্টের ওপর চাপ কমানো যায়। কোর্টে প্রচুর মামলা জমা গেছে, সেগুলোতে চাপ কমানো, কিন্তু আলটিমেটলি কি তাই হলো? আরবিট্রেশনের কাছেও মামলা চলছে, কিন্তু আরবিট্রেশন তার ফাইনাল অথরিটি নয়, তার অর্ডার এগেনস্টে সিভিল কোর্টে অ্যাপিল আছে, ডিস্ট্রিক্ট কোর্টে অ্যাপিল আছে বা হাইকোর্টে অ্যাপিল আছে। তাহলে আলটিমেটলি সেই থোর বড়ি খাড়াই হয়ে গেল, থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। কারণ আরবিট্রেশনের ডিসিশন পছন্দ না হলে আমাকে হাইকোর্টে যেতে হবে বা ডিস্ট্রিক্ট কোর্টে যেতে হবে, যেখানে যেরকম প্রভিশন আছে। তো আলটিমেটলি কী হলো? আলটিমেটলি ব্যাপারটা তো সেই হাইকোর্টেই যেতে হলো। যদি কোর্টেই আমায় যেতে হয় তাহলে প্রথম থেকে কেন যাব না? আর একটা কথা, আরবিট্রেশন কিন্তু অকুপেশন চার্জও দিতে পারবেন না। এভিকশন সংক্রান্ত কোনো কিছু কিন্তু আরবিট্রেটর পারেন না। তাহলে বেটার, যদি বুদ্ধিমান হন, যদি নিজের ক্ষতি না চান, তাহলে
এইসব এগ্রিমেন্টে কখনোই আরবিট্রেশন ক্লজ রাখবেন না। অন্য কোনো এগ্রিমেন্টে রাখুন, বিভিন্ন এগ্রিমেন্ট হয়, কিন্তু যেখানে উচ্ছেদের ব্যাপার থাকবে সেখানে কিন্তু আরবিট্রেশন ক্লজ দেবেন না। আশা করি যিনি কোশ্চেন করেছিলেন তাকেও বোঝাতে পারলাম, এবং আরও যারা আছেন, যারা আমার ভিউয়ার্স, তাদেরকেও বোঝাতে পারলাম। তাদের উপকার লাগলে ভালো লাগবে। ভালো থাকবেন।